আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আমার ড্রয়িং রুম ট্যুর করে দেখাবো কি কি দিয়ে সাজিয়েছি। সব কিছু আপনারা কিন্তু জানতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। তো ভিউয়ার্স, মানুষ মাত্রই কিন্তু শৌখিন। তো সবাই কিন্তু চায় যার যার সামর্থ্য অনুযায়ী নিজের ঘরটাকে, নিজের সংসারটাকে সুন্দর করে সাজাতে। তো আমিও তো তার বাইরে না, আমারও তো ইচ্ছা করে আমার সংসারটা সুন্দর করে সাজাই। তো আমার সংসারটা আমি কি কি দিয়ে সাজিয়েছি আমি সেটা এখন আপনাদেরকে দেখাবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। মানে আমার এই ঘরে কি কি আছে, কি কি দিয়ে সাজিয়েছি, সব কিছু জানতে পারবেন। কোন জিনিসটা কোথা থেকে কিনেছি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, একটা পাখি, একটা বাবুই পাখি যেমন একটা একটা খড়কুটো দিয়ে যেমন তার ঘরটা তৈরি করে, ঠিক আমার ঘরটা আমি ঠিক ওইভাবে অনেক কষ্ট করে করেছি, সেটা কিন্তু আপনারা দেখেছেন। তো আমি প্রথমে একদম পা মোছার পাপোশ থেকে শুরু করবো না, ডোর থেকে শুরু করবো? ডোর থেকেই শুরু করি। তো এটা কিন্তু হচ্ছে ডোর। তো এটা হচ্ছে ডোর। তো ডোর কিন্তু আমরা এখনও বার্নিশ করাইনি, যেহেতু এগুলো এখনও শুকাবে। আরও শুকালে পরে বার্নিশ করলে কিন্তু জিনিসটা স্থায়ী হবে এবং টেকসই হবে, দেখতেও ভালো লাগবে। কাঁচা অবস্থায় বার্নিশ করলে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে জায়গা জায়গাতে ফাঁক হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো আমরা একটু সময় নিয়ে নিয়েছি, এখনও বার্নিশ করিনি, তাই এটা সাদাই আছে। আর এটা যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা দেখিয়েছি যে মানে ডোরের জন্য কী কী লক কিনেছি, কী কী হ্যান্ডেল কিনেছি, কী কী ছিটকিরি কিনেছি, সব কিছু কিন্তু আপনারা দেখেছেন। তো এরপরে আমি আসি পাপোশে। তো পাপোশটা দেখানোর আগে আমি এখানে থাইটা দেখাই। এই যে থাইটা, এটা একটা পর্দার মতো, উপরে কিন্তু আমি পর্দার স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি। তারপর আমি এই থাইটা লাগানোর কারণ হচ্ছে, ধরেন এখানে একটা গেস্ট আসলো, বাইরে থেকে একটা গেস্ট আসছে যাকে আমি আমার ঘরটা দেখাতে চাই না বা ঘরের অন্দরমহলে নিতে চাই না। তো সেই ক্ষেত্রে আমি এই থাইটার লক করে দিলে গেস্ট এখান থেকে নাস্তা টাস্তা করে সুন্দর করে এখান থেকে বিদায়, টাটা বাই বাই। তো সেক্ষেত্রে কিন্তু আর ভিতরে আমরা কি করছি না করছি সেগুলো আর কোনো, এমন অনেক দেখা যাচ্ছে যে মানুষের ব্যবহার হতো, কোনো অফিসিয়াল কোনো লোক আসতে পারে বা এমন লোক আছে যাদেরকে আমরা ঘরের ভিতরে নিতে চাই না, তাদের জন্য সিস্টেমটা করা। আপনার হাইটা থাকাতে কি হয়, আমরা রাত্রেবেলা লক করে ঘুমাই। লক করে ঘুমালে একটু ভালো লাগে, কারণ সবগুলো দরজা হা করে খোলা থাকলে যেন দেখতেও কেমন লাগে। তো আপনাদের ভাইয়া এই যে থাইটার উপরে কিন্তু, যেহেতু আমার গোলাপ পছন্দ, তাই গোলাপের একটা স্টিকার লাগিয়ে নিয়েছে পুরোটার ভিতরে, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো আমি একবার বলেছিলাম যে উপরে একটা পর্দা লাগিয়ে দিতে, আসলে পর্দা লাগালে ভালো লাগবে না, দুজন মিলে ডিসাইড করে তারপর আমরা এটার ভিতরে আমরা স্টিকারই লাগিয়ে দিয়েছি। তো এরপরে কী কী দেখাবো আমি একটা একটা করে দেখাই। তো পাপোশ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পাপোশ রাখা আছে। এই পাপোশটাতে আমরা ওই রুম থেকে আসার পর দেখা যায় পায়ের ভিতরে ময়লা থাকতে পারে, তো এটা একটু লুপ টাইপ, একটু লোম টাইপ, ফার টাইপ। তো এটা দিয়ে আমরা পাটা সুন্দর করে মুছে এটার ভিতরে সেকেন্ড লেয়ারে আমরা পাটা পরিষ্কার করে তারপর আমরা কার্পেটে উঠি। তো কার্পেটের উপর দেখা যায় কি যে, না হলে আমরা যদি ওই রুম থেকে দেখা যায় পায়ে একটু ময়লা টলা থাকলে, বা এখান থেকে আমরা ডাইরেক্ট যদি আমরা কার্পেটে পা রাখি, তাহলে পায়ের সাথে যে ময়লাটা, সেই ময়লাটাতে কার্পেটটা কিন্তু নোংরা হয়ে যাবে। তো আমি কার্পেট কী দিয়ে পরিষ্কার করি সেটা যদি আমি আপনাদেরকে বলি, কার্পেটটা আমার ভ্যাকুয়াম ক্লিনার আছে, আমি ভ্যাকুয়াম ক্লিনার দিয়েও ক্লিন করি। আবার মাঝে মাঝে যদি দেখা যায় যে গুঁড়া কিছু পড়েছে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু শলার যে ঝাড়ু আছে, শলার ঝাড়ু দিয়ে কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে দিই, তাহলে হয়ে যায়। খুব বেশি ডিপ ক্লিন যখন প্রয়োজন হয় তখন ভ্যাকুয়াম দিয়ে ক্লিন করি, এছাড়া কিন্তু ভ্যাকুয়ামের প্রয়োজন পড়ে না। তবে একটু বলে দিই, সপ্তাহে যদি 15 দিনে একদিন যদি ভ্যাকুয়াম দিয়ে ক্লিন করে নেন, তাহলে কিন্তু দেখা যায় খুব সহজে কিন্তু কার্পেট নষ্ট হয় না। তো আমি একটু সুইচ বোর্ডগুলো দেখাই। সুইচ বোর্ডগুলো দেখানোর কারণ হচ্ছে, মানহার বাবা কিন্তু সুইচ বোর্ডগুলো অনেক পছন্দ করে এনেছে। মানে উনি চাচ্ছিল যে আমার ঘরের জিনিসগুলো জানি সুন্দর হয়, যেহেতু ঘরটা সুন্দর করে সাজাচ্ছি। শুধু সুইচ বোর্ড না, লাইটের যে এটা কি বলে, হোল্ডার, এইগুলো কিন্তু মানার বাবা খুব শখ করে একদম পুরো ঘরের জন্য কিন্তু গোল্ডেন কালার বর্ডারের কিনেছে। তো এরপরে আমার ঘরে কি আছে আমি একটু দেখাচ্ছি। এখানে কিন্তু কার্পেটটা আপনাদেরকে দেখালাম, কার্পেটের পরে কিন্তু আসছে টি টেবিল। ওকে, টি টেবিলটা কিন্তু এটা আনতে হচ্ছে এসআর ফার্নিচার থেকে এনেছে, পান্থপথে অবস্থিত। আর টিস্যুর যে বক্সটা, নিচে কিন্তু একটা টিস্যু বক্স রাখা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এই টিস্যু বক্সটা কিন্তু বরিশাল হ্যান্ডিক্রাফট থেকে কিনেছি। আর টিস্যু বক্সটা আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছিল যে এই টি টেবিলে যদি এটা রাখা হয় দেখতে খুব ভালো লাগবে। আর এটা 1200 টাকা দিয়ে কিনেছিলাম। এটা হচ্ছে আমাদের টিভি, এটা হচ্ছে আমাদের হলরুমের টিভি। ভিতর রুমের ব্লগটা যারা দেখেছেন তারা তো দেখেছেন যে আমি ভিতর রুমে একটা 32 ইঞ্চি টিভি রেখেছি। ওটা হচ্ছে কারণ আমি হলরুমে তো সারাদিন বসে থাকবো না, হলরুমে বসে না থাকলে তো আমার রুমে তো একটু দেখা যাচ্ছে আমি একটু ল্যাপটপে বসে কাজ করছি,
কাজের ফাঁকে ল্যাপটপে কাজ হচ্ছে, আমি একটু টিভি দেখলাম বা একটু শুয়ে শুয়ে টিভি দেখলাম। তো এখানেও ডিভানে শুয়ে শুয়ে দেখা যায়, কিন্তু বেডরুমের মজা কিন্তু ড্রয়িং রুমে হয় না। আবার ড্রয়িং রুমে দেখা যায় ফ্যামিলি মেম্বার সবাই আসছে, সবাই মিলে আড্ডা দিতেছি, সেক্ষেত্রে বড় স্ক্রিনে নিজেদের ভিডিও দেখা বলেন, মুভি দেখা বলেন বা নাটক দেখা। ম্যাক্সিমাম টাইম যেটা হয় সন্ধ্যার সময় যখন আমি নাস্তার আয়োজন করি, তখন আমার শাশুড়ি মা, আমার জাল, ননদ সবাই আসে, আমরা একসাথে নাটক দেখি, তারপর নাস্তা খাই, ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন বড় স্ক্রিনে নিজেকে দেখি, আমার বাবুটাকে দেখি, আমার হাজব্যান্ডটাকে দেখি, সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি খুশি লাগে। আর আমার পুরাতন যে ভিডিওগুলো, যখন আমার ইকুইপমেন্ট তত বেশি ছিল না, তো তখনকার সময়ের ভিডিওগুলো দেখলে আমার খুব ভালো লাগে, পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে যায়। কারণ আমার ইউটিউবের যাত্রাটা কিন্তু অনেক কষ্টে ছিল। মানে আমার কিন্তু মনে আছে, আমি আমার একটা স্ট্যান্ডও ছিল না, আমি ফোন হাতে ধরে ধরে একটা ভিডিও করে সেগুলো আপলোড করতাম। তখন আমার ফ্যামিলি কোনো সাপোর্ট ছিল না, মানহার বাবা তো রাজি ছিল না। মানহার বাবা বলতো আমি ইনকাম করি, আমাদের বাড়ি আছে, তাহলে আর তোমার কী দরকার। তো আমি তো জানতাম যে দরকার আছে, প্রত্যেকটা মেয়েরই হাজব্যান্ড যা কাজ করে তার পাশাপাশি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করা দরকার আছে, যেন কিছু হলে হাজব্যান্ডের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে যেন হাত না পাতা লাগে। তো যাই হোক, আমি এখন আমার যে ফুলের স্ট্যান্ডটা, আমি একটু বলি, আমি যেদিন যে ফুল মানে লকডাউনের আগ দিয়ে 1 সপ্তাহ আগে জানি হঠাৎ করে কি মনে আসছে, তো আমি বলছি কি আমি ফ্ল্যাট ডেকোরেশনের জন্য কিছু কিনবো। তখন আমি একদম আমার যা যা লাগবে এই লকডাউনের আগে তখন আমি টিস্যু বক্স, তারপর হচ্ছে ফুল, এগুলো আমার পছন্দ মতো কিনে নিয়ে আসছি। ওই দিন আমার মনে আছে প্রায় 12,000 টাকার মতো শপিং করছি, মানহার বাবার কাছ থেকে 1 টাকাও নেই। এটা বলার কারণ হচ্ছে, যেহেতু আমার নিজস্ব ইনকাম আছে, সেই কারণে এটা আমি অনেক দিন সেভিংস করছি, প্রায় 6 মাসের মতো সেভিংস করার পরে কিন্তু টাকাটা হয়েছে। আর সেই টাকাটা দিয়ে আমি আমার মন মতো খরচ করতে পারছি। তো টাকাটা আমার নিজের ইনকাম করা ছিল বিধায় কিন্তু এমনিতে মানহার বাবা কখনোই মানা করে না। আর আমি অনেক মাথা খরচ করে চলি। আমার যখন বড় বড় কিছু দরকার হয়, যেমন বেশি টাকার, যেমন যেটা 10,000 টাকা 20,000 টাকার বেশি, সেটা আমি মানহার বাবার কাছে আবদার করি। কিন্তু ছোটো ছোটো যে চাওয়া পাওয়াগুলো থাকে, যেমন 3,000 5,000 টাকার, সেগুলো আমি সেভিংস করে, যেমন মানহার বাবা প্রতিদিন আমাকে হাত খরচ দেয়, সেই হাত খরচের টাকা থেকেই কিন্তু একটু একটু করে জমিয়ে কিন্তু আমি আমারটা কিনে ফেলি। আমি প্রয়োজন ছাড়া কোনো টাকা খরচ করি না, এটা হচ্ছে বড় কথা। আর সেভিংস করার একটা মেন্টালিটি আমার ভিতরে সবসময় কাজ করে, কারণ আজকে ভালো থাকলেও কালকে ভালো থাকতে হবে, এটা হচ্ছে একটা কথা। আর কালকে ভালো থাকতে হলে অবশ্যই কিন্তু সেভিংস করতে হবে, সেভিংসের কোনো বিকল্প নেই। তো সেভিংসের যে গুরুত্বটা কত, যারা লকডাউনে আছেন তারা জানেন, কারণ এখন কিন্তু মানুষের ইনকাম নাই বললেই চলে। তো এই সময়ও ভালো থাকতে হলে কিন্তু অবশ্যই সেভিংসের দরকার। সেভিংস যাদের আছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো আমি এটা একটু দেখা, এটা হচ্ছে ডিভানের পিছনে যে পর্দাগুলো, ওই যে আগে আমি ছোটোবেলায় একটা অ্যাড দেখতাম, সেটা হচ্ছে শোবার ঘরটা নীল হোক আকাশের মতো। তো আমি আমার ঘরের কালারটা অফ হোয়াইট ছাড়া অন্য কোনো কালার আমি জীবনেও করব না। তো ভাবলাম যে পর্দার একটা ভ্যারিয়েশন আনি। পর্দার ভ্যারিয়েশন বলতে আপনারা আমার এই যে হলরুমের যে বড় জানালাটা দেখতে পাচ্ছেন, যারা আগের ব্লগগুলো দেখছেন তারা কিন্তু দেখছেন যেটা ওপেন একটা জানালা, অনেক বড় একটা জানালা, থাই গ্লাস দিয়ে করা। তো এটার যে মানে বাহির থেকে যেন কেউ আমাদেরকে দেখতে না পারে, আর ড্রয়িং রুমের লুকটা যদি সুন্দর থাকে, ওই যে শোবার ঘরটা নীল হোক আকাশের মতো, সেই আকাশের মতো একটা ভাব আনার জন্যই আমি এটা নিয়েছি। আমি যদি আপনাদেরকে দেখাই, যদি আমি লাইটটা অফ করে দিই, লাইটটা অফ করে দিলেও কিন্তু এখান থেকে পর্যাপ্ত পরিমাণে আলো কিন্তু ঢুকছে, যার কারণে আমার এক্সট্রা লাইটের খরচটা হবে না। আর যখন গেস্ট আসবে তখন 2টা লাইট জ্বালা দেবো, 2টা কেন 4টা লাইট জ্বালালেও সমস্যা নেই। কিন্তু আমি চাই যে অফ টাইম তখন যেন আমার ইলেকট্রিসিটির খরচটা যেন বেঁচে যায়। সেজন্য আমি এই যে আকাশি কালারের যে কার্টেনটা আছে, যেটা দিয়ে আলো ঢুকতে পারে, আমি সেই ধরনের পর্দা লাগিয়েছি যেন আমার ইলেকট্রিসিটির খরচটা বেঁচে যায়। এখন আসি ডিভানটা এটা কিনেছি হচ্ছে খানজাহান রহমতুল্লাহ আলাই ফার্নিচার থেকে। এটা হচ্ছে পান্থপথে একদম ব্রিজের সাথেই ফার্নিচারের শোরুম। আপনাদের ভাইয়া ওখানে অনেক ভিডিও করে। তো ওখানে যাওয়ার পর যখন আমি ভাবছিলাম যে আমাদের রুম ডেকোরেশনের জন্য একটা ডিভান লাগবে, তখন এই ডিভানটা মানহার বাবা পছন্দ করে নিয়ে আসছে। আমার মেরুন কালার একটা ফুল সেট আছে, সোফার কভার, তারপর হচ্ছে পর্দা। সেই পর্দাগুলোর একটা পর্দার প্রাইসই 4,500 টাকা করে। আপনারা বুঝতে পারছেন, একটা পর্দায় 4,500 5,000 টাকা। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে আমার ডিভানটা যদি মেরুন কালার হয় ভালো হবে। তো মেরুন কালারটা আমার খুব প্রিয় একটা কালার। তো মানহার বাবা মেরুন কালার এটা নিয়ে আসছে। আর এটার যে অনেকে বলে যে সোফাতে যে সেটিং করা থাকে সেগুলোর 3-4 বছর ইউজ করলে এটা নোংরা হয়ে যায়। আসলেই নোংরা হয়, এই কথাটা সত্যি। কিন্তু আমার ঘরে যে বাবু মানহা জিনিসপত্র তো একটা নষ্ট করে না, আর ডিভানে বসে খায়ও না।
তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নোংরা হওয়ার কোনো চান্সেস আমি দেখি না। তারপর আমরা যদি কোথাও বেড়াতে যাই বা কোথাও যাই সেক্ষেত্রে আমরা চাদর, বড় সাইজের চাদর দিয়ে আমরা ঢেকে দিই, যার কারণে ধুলা টুলা পড়ে না। তারপরও আমার যেহেতু ভ্যাকুম ক্লিনার আছে, আমি ভ্যাকুম ক্লিনার দিয়ে ক্লিন করে নিই, যার কারণে ধুলা টুলা পড়ে না। আর তারপরও 5-6 বছর পরে যদি আল্লাহ না করুক যদি নোংরা হয়েই যায়, তাহলে কিন্তু আমি কাপড় দিয়ে চেঞ্জ করে নিব, পছন্দের কালার দিয়ে আমি গদিটা আবার বানিয়ে নিব। আর ফুলের কথা বলছিলাম, ফুল কিন্তু আমি নিউ মার্কেট থেকে কিনেছি। এগুলো স্টিকগুলো 350 টাকা করে। এখানে 2টা স্টিক আছে। আর এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতাটা 150 টাকা নিছে। আর নিচে যেটা, এটা হচ্ছে RFL বেস্ট বাই থেকে কেনা নিচেরটা। আর উপরে এখানে 2টা স্টিক আর একটা পাতা নাও আছে। তো এখন যেটা দেখাচ্ছি ডিভানটা দেখালাম। আর ডিভানের উপরে যে কুশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো 18 বাই 18 সাইজের। আর এটা হচ্ছে রাজার বাড়ির কুশন। রাজার বাড়ির কুশন কেয়া চৌধুরীর বাড়িতে। তো যাই হোক, আমি রাজা না, মানহার বাবাও রাজা না। তারপর আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলির খুব সাধারণ মানুষ। তো এইটার হচ্ছে 5 পিস আছে। মানহার বাবা ওই রুমে বিছানার মধ্যে রাখছে 3 পিস, আর এখানে 2 পিস এনে রাখছে যেন একটু ভরপুর লাগে। এরপরে আসি আমি, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এটাও নাকি কচু ফুল বলে নাকি। একটা গেস্ট আমাদের বাসায় আসছিল, শাকিল ভাইয়া এসে বলছে এটা নাকি কচু ফুল। যাই হোক, হোয়াট এভার, এটা আমি কিনছি। এটা দামটা এত শুনলে একদম টাসকে খেয়ে যাবে না। আমি ভাবছিলাম এত বড় একটা গাছ, নিচে আবার এরকম গাছের গোড়ার মতো, তো আমি ভাবছিলাম এটা মানে 1000 টাকা নেবে, কিন্তু এটা নিচে মাত্র 650 টাকা। তো যাই হোক, এত অল্প দাম দিয়েও যে এত সুন্দর করে ঘর সাজানো যায় আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি যখন ফুলের দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, কোনো জায়গায় 850 চাইছে, কোনো জায়গায় 900 চাইছে। তো যেহেতু লকডাউনের আগ দিয়ে কিনছি, তো এক ভাই বলতেছিল দেখেন আপনার দামাদামি করবো না, 650 টাকা হলে নিতে পারবেন। তো আমি আরও কয়েকটা দোকানে যে 650 টাকা বলার পর দেখলাম ওরা চোখ বড় করে আমার দিক তাকায় আছে। তো ভাবলাম যে না, ও ভাই এটা সত্যি সেল করতে চাই, পরে 650 টাকা যেটা নিয়ে আসছি। এখন আমি যেটা দেখাবো, এখানে আমার সোফা, যে এই সোফাটা আমি অনেক আগেই বানাইছি। তো এটার যে কভারটা আমি রিসেন্ট চেঞ্জ করছি। তো এই যে কভারটা মানহার বাবা আনছে, যেখান থেকে আনছে সেটা আমি ওখানে শ্যুট করি না, আমি জানিও না। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে জানাই দিতে, অন্য যে কোনো আলাদা একটা ভিডিওই করবো যেটার ভিতরে এই সোফার কভারের সেটটা কত নিয়েছে, আর ওখানকার অ্যাড্রেস সব দিয়ে দিব। যেহেতু এটা ড্রয়িং রুম ট্যুর, তাই এটার মধ্যে আর দিলাম না। তো এটার মধ্যে ম্যাচিং কালারের কুশন, এটা আমার অনেক আগে প্রথম আমি যে সেটটা কিনেছিলাম সেই সেটের ভিতরে কিন্তু এই কুশন সেটটা, এই সেটটাই কিনেছিল মানহার বাবা। আমি ওই সময় যাই নাই কুশন কিনতে, এটা মানহার বাবার চয়েস। তো এটা নিয়ে আসছে। এখানে আমার 2টা গোলাপ, এই গোলাপগুলো আরও কেনা 5 বছর আগে কেনা হলো। এগুলো ফালাইতে আমার অনেক মায়া লাগে, কারণ অনেকগুলো টাকা দিয়ে কিনছিলাম। এগুলো প্রায় আমি ধুয়ে আবার সাজায় রাখি। তো এগুলো তো টাকা পয়সা চাইতেছে না, তো ভাবলাম যে থাক, ভালোই দেখা যাচ্ছে, একদম যে ফেলে দেওয়ার মতো যে একদম খারাপ হয়ে গেছে তাও না। তো ভাবলাম এগুলো একটা কোনায় থাক, ভালোই লাগতেছে। তো এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার স্বাদের ল্যাম্পশেড, তুরস্কের আমার স্বাদের যে ল্যাম্পশেড, এই ল্যাম্পশেডটা আমি 7500 টাকা দিয়ে কিনছি রিয়া থেকে। এটা নিউ মার্কেটে একটা শপ আছে রিয়া। আর আমি পর্দার কথা বলি নাই, পর্দাগুলো আমি কিনছি হচ্ছে মাহাতি পর্দা গ্যালারি হচ্ছে আমাদের মোহাম্মদ ভাইয়ের শপ। তো মোহাম্মদ ভাইয়া কিন্তু পর্দা কালেকশনগুলো অনেক জোস থাকে। তো আমার পার্পল কালার একটা পর্দা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু লকডাউন পড়ে গেছে আর ওটা আনতে পারিনি। তো এখানে আমার টোটাল 4 পিস পর্দা আছে। তো 4 পিস পর্দা যেহেতু আছে, আমি এখানে আবার আইলেটগুলো আবার ডিফারেন্ট নিছি, মানে 2টা বলছে একরকম দিতে, 2টা বলছে আলাদা রঙের দিতে। আর এটার আরেকটা কালার ভার্সন আছে, যেটা আমার মানহার যে বেডরুমটা আছে, মানহার বেডরুম বলতে মানহা যে আলাদা ঘুমায় তা না, কিন্তু মানহা সারাদিন যেই রুমে থাকে ওই রুমের কথা বলতেছি। কারণ আমরা যখন বাইরে যাই তখন সবগুলো রুম লক থাকে, শুধু মানহার রুমটার সাথে যে অ্যাটাচড যে টয়লেট, তারপর হচ্ছে কিচেন, এগুলো খোলা থাকে। এছাড়া আমাদের বাকি যে রুমগুলো আছে হল রুম সহ সব আমরা লক করে যাই। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে সেই ল্যাম্পশেডটা, এটা 7500 টাকা। আর এখানে একটা ল্যান্ড ফোনের সেট এনেছে আপনাদের ভাইয়া কিছুদিন আগে। তো এটা আমার খুব শখ ছিল, এটা কিন্তু সিম কার্ডে চলে। এটা দেখতে টিএনটির মতো, বাট এটা টিএনটি না, এটা সিমে চলে। ধরেন আপনারা বাসায় আছেন, প্রায় সময় যেটা হয় মানহার ফোন, যেহেতু বাচ্চা মানুষ, গেমস খেলতে দেখা যায় চার্জ শেষ হয়ে যায়। চার্জ তো শেষ করে মোবাইলের, আবার ব্যাটারির চার্জও শেষ করে ফেলে, একদম সব খায় ফেলে। তারপর বাচ্চা মানুষ আমরা চার্জার দিয়ে যাই না, কারণ কারেন্টের জিনিস দেখা যাবে কি মুখে দিয়ে বসে আছে, ঠাস করে ফুটে যাবে, তাই আমরা ওই কাজটা করি না। তো সেই ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের বাসায় যে কাজ করে ওরেও ফোন করে পাওয়া যায় না। তো সব কিছু মিলে ক্যামেরা আছে, ক্যামেরাতে কথা বলা যায়, কিন্তু তারপরও একটা সিকিউরিটি পারপাস একটা ফোন লাগে। তো সেই জন্য এটা আনছি, এটার ভিতরে সিম ঢুকায় রাখছি, কল করলে কথা বলা যায়।
এই ফোনে আবার সুবিধা আছে, এগুলোতে কল করলে কথা বলা যায়, রেডিও শোনা যায়, নাম্বার সেভ করা যায়, খুবই ভালো। তো আমার চিন্তা করলাম যে এটা যেহেতু একটা লাগবে আর করে লাভ কি, কিনে ফেলছি, তো এটা এখানে রাখছি। তো হলরুমে এটা যখন আমরা থাকি তখন হলরুমে থাকে, আর যখন আমরা না থাকি তখন এটা মানহার বেডে থাকে। তো আমি এখান থেকে একটু দেখাই, এই যে এই সোফার কভারটা দেওয়ার পর কিন্তু মানে গোল্ডেন হয়ে গেছে। ওই যে বললাম একটা সময় খুব ভালো লাগতো, আগের ব্লগটা যারা দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে একটা সময় ছিল সব ম্যাচিং ভালো লাগতো। তো এখন মনে হয় কি যে না, ম্যাচিংয়ের চাইতে ঘরটা যদি কালারফুল থাকে, সব ধরনের কালারের জিনিস থাকলে কিন্তু ঘরটা কালারফুল থাকবে, ভালো লাগবে। তো সেই জন্য কিন্তু একটা মেরুন কালারের ডিভান, আবার এখানে একটু গোল্ডেন, আবার কার্পেটটা লাল, মানে যেটা যেই কালার ভালো লাগে সেটা সেই রকম করে একদম রংধনুর 7 রং দিয়ে মনের মতো সাজিয়েছে আমার ঘরটাকে। এইটা হচ্ছে আরেকটা সোফা। আমার এখানে 2-to-1 একটা সেট। তো এখানে কুশনগুলো এইরকম। আর আমি ল্যাম্পশেড কিনেছি, ল্যাম্পশেডটা তো অনেক আগে কেনা, তো পর্দাগুলো ম্যাচিং করে কিনেছিলাম। তো পর্দাটার একটা গড়বড় হয়ে গেছে, সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো যখন বানাতে দিয়েছিলাম তখন খেয়াল করিনি, বানানোর প্রায় 6 মাস পরে মানে এই পর্দাটা খুব ভালো লাগছে, তো আমি তখনই ডিসাইড করেছিলাম যে এটা 2টা হলেও পর্দা আমি কিনবো। তো আমি আগে কী করতাম, বোকার মতো 20 পিস 22 পিস এরকম কিনতাম। তো একবার আমরা জেরিনের বাসায় বেড়াতে যাই, জেরিনকে তো অনেকে চিনেন, ব্লু বাটারফ্লাই পুরোর ওনার, তো আমার খুব ভালো ফ্রেন্ড। আমার বাসায় যে ঝাড়বাতিটা দেখেন সেটা কিন্তু আমার ফ্রেন্ড আমাকে গিফট করছিল আমার জন্মদিনে, আমার কলিগও বলতে পারেন, যেহেতু ও ইউটিউবে কাজ করে, আমি ইউটিউবে কাজ করি। তো যাই হোক, আমাদের আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং খুব ভালো। তো ওই সময় আমি ওর কাছে শিখছি যে আসলে একটা জানালা যদি 2টা পর্দা দিয়ে সাজানো যায়, অন্য এক একটা রুম আলাদা আলাদা লাগে। এখন সব যদি আমি স্কাই ব্লু কালার দিয়ে দিই, ভালো লাগবে না। এই যেমন ধরেন এই জানলাটা যখন দেখছেন একই রুমের, এই জানলাটা দেখতে কিন্তু একরকম লাগতেছে, আবার এইদিকে তাকালে কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি একসাথে রুমটাও দেখেন, তো এখানে একরকম টেস্ট, ওখানে আরেক রকম টেস্ট, ভালোই কিন্তু লাগে। তো এটা আমি জেরিনের কাছ থেকে শিখছি, থ্যাঙ্কস জেরিন। আসলে এক একজনের সাথে চললে এক একটা মানে বুদ্ধি শেখা যায়। অনেকের কাছে মনে হবে যে সেটা কেমন দেখা যায় একটা এক রকম, কিন্তু আসলে না, ভালোই লাগে। যেমন ধরেন আমি এখান থেকে শ্যুট করলে একটা ভিডিওর ভিউ আমি পাবো, আবার ওখানে বসলে আমি একটা ভিডিওর আলাদা রকমের ভিউ পাবো, এটা কিন্তু আমার জন্য প্লাস পয়েন্ট। এরপরে আসি ল্যাম্পশেডটা আমি এর আগে একদম প্রথমবার যখন আমার ঘরের ব্যাম্বো মিররটা কিনেছিলাম, ওটার সাথে আমি এটা কিনেছিলাম, মানে ওইটা যেখান থেকে কিনেছি ওখানের পাশে একটা দোকান থেকে আমি এই ল্যাম্পশেডটা কিনি। যখন আমার খুব মানে রিল্যাক্স থাকতে মন চায় তখন আমি লাইট টাইট সব বন্ধ করে দিয়ে জাস্ট ল্যাম্পশেডটা জ্বালিয়ে চুপ করে বসে থাকি, ভালো লাগে। এরপর আসি আমার হাজব্যান্ডের কলিজার টুকরা, সেটা হচ্ছে অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামটা আমি পর্দার সাথে ম্যাচ করে, ল্যাম্পশেডের সাথে ম্যাচ করে এটা নিচে একটা পর্দা বানায় নিছি, কারণ অ্যাকোরিয়ামের নিচে যে সেলফগুলোতে অনেক জিনিস থাকে, অনেক জিনিস গুছিয়ে রাখা যায়, যেহেতু আমার ঘরে কিচেন অ্যাপ্লায়েন্সেস অনেক বেশি, যার কারণে দেখা যায় নিচের অংশটাকে কাজে লাগানোর জন্য এই বুদ্ধিটা। তো বক্স টক্স দিয়ে রাখলে কিন্তু বাইরে থেকে আউটলুকটা অনেক ভালো আসবে না। আর তাছাড়া আমি যেহেতু চরে থাকি, কামরাঙ্গীর চরে কিন্তু প্রচুর কিন্তু ধুলা, মানে আপনারা মানে আইডিয়া করতে পারবেন না। আমার যে সব দরজা জানলা বন্ধ থাকে, এসি চালানো থাকে, আমি যদি একটু দেখাই যে এসি চলতেছে, তারপরও ঘর ঝাড়ু দিলে কই থেকে যে আল্লাহ দুনিয়ার সব ধুলাবালি চলে আসে, মানে বুঝতেই পারি না। তো সেই ক্ষেত্রে আমি একটা পর্দা বানাচ্ছি, আর পর্দাটা আনছি হচ্ছে হাবিব বেডিং থেকে। পর্দা না, এই যে এইটার অ্যাকুরিয়ামের যে পর্দাটা, এটা হাবিব বেডিংয়ের যে ইমরান আছে ওকে মাপ দিয়ে দিছি, ইমরান বানিয়ে দিছে। তো এই যে মাছগুলা, এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের জান। আর মাছগুলো অনেক পাজি আছে, আমারে চিনে না, মাছের মালিকরে চিনে, মানে মানহার বাবা মাছ আনছে, মানহার বাবারে চিনে, আমারে চিনে না। এই যে আমি যদি দেখাই, এই দেখেন আমি দিতেছি, আসতেছে না, কিন্তু এই যে এরকম হাতে এরকম করতেছে, আসতেছে না। আর মানহার বাবা যখন আসে, মানহার বাবা হাতে চুমা দিতে চলে আসে সবগুলা, একদিন দেখাবো আপনাদেরকে। তো এই হচ্ছে মানহার বাবার অ্যাকুরিয়াম। আর এটার উপরে একটু ফুল আছে, আমার কাছে ফুল অনেক ভালো লাগে। আর এই যে ছোট্ট একটা ফার্মেসি যদি দেখেন, এখানে বাবুর ওষুধগুলা, 3টা ওষুধ 3 ফাইল আছে এখানে, কি ফ্যানাডিন, তারপরে এগুলো বাবু খায় মাঝে মধ্যে ঠান্ডা লাগলে, মানে দেখি ওরা বাপ মেয়ে যা বাবারে বলে বাবা আমার ঠান্ডা লাগছে, বাবাই ওষুধ খাওয়া দেয়, মেয়ে খায় সুস্থ হয়ে যায়, মানে এরকম। আর আমার মানহার সাথে কিন্তু মানহার বাবার বন্ডিংটা অনেক বেশি। আমার মাঝে মধ্যে মনে হয় কি আমি না, মানহার বাবাই মনে হয় মানহার মা, কারণ মানে মানহার বাবা অনেক কেয়ারিং। মানে বাচ্চা গোসল করছে, চুলটা দেখা যাচ্ছে একটু ভিজা, দৌড় দিয়ে চলে যায় মেয়ের চুল রাত দিয়ে শুকাইতে। আবার দেখা যায় মেয়ের ঠান্ডা লাগতেছে, রাত্রেবেলায় নিজে বসে থাকে, কাশলো কি না বা কিছু, মানে এগুলোর ব্যাপারে মানহার বাবা আর কি খুবই কেয়ারিং।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার হাজব্যান্ড এবং আমার বেবিকে নিয়ে। তো আমি যে এই জিনিসগুলো দেখালাম এগুলো কিন্তু কোনো শো অফ পারপাসে না। আর এখানে এসিটা লাগানো হয়েছে কারণ অনেক সময় দেখা যায় প্রচুর গরম পড়ে, বা আমরা হলরুমে কিন্তু ম্যাক্সিমাম শ্যুটগুলো এখন করি। তো যার কারণে দেখা যায় এখন যে কথা বলতেছি, এখন যদি ফ্যান চালানো থাকতো শাঁ 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 শব্দ হইতো, ভিডিও কোনো মনোযোগ দিয়ে করতে পারতাম না। আর দেখা যায় প্রচুর কষ্ট হয় যখন টানা কথা বলা হয়, তখন কিন্তু অনেক কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে এসিটা চালানো থাকলে একটু আরাম হয়। তো এইটা হচ্ছে 2 টনের ওয়ালটনের এসি। ওয়ালটনের এসি অনেক ভালো, কোনো প্রবলেম হয় না। আর ওয়ালটনের সার্ভিসও অনেক ভালো, আমি অনেক স্যাটিসফাই। আগের এসিটাতেও কোনো প্রবলেম হলে ওনাদেরকে ফোন করলে সাথে সাথে এসে প্রবলেমগুলো সারিয়ে দেয়। আর আমার ভিতরে রুমে যে এসিটা ওটা হচ্ছে 1.5 টনের, ওটা হচ্ছে ইনভার্টার, এটা হচ্ছে নন ইনভার্টার। যেহেতু এটা কম ইউজ করি তাই আমি নন ইনভার্টারের 2 টনেরটা নিয়ে নিছি। আর এই রুমের ভিতরে 2টা ফ্যান আছে, এগুলি পাকিস্তানি ফ্যান নাকি, এটা হচ্ছে পাকিস্তানি ফ্যান। তো এইগুলোর যে লাইটের সুইচের সাথে কিন্তু মিলিয়ে এগুলো কেনা হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আমার রুম টুরটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার রুম টুরটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদার চ্যানেল শপিং টিভি। তো আমি ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট কথা বলবো, যেই কষ্টের টাকাটা আর্ন করছেন, তো যেটা বলছিলাম, কষ্টের টাকা যদি আপনারা কাজে লাগিয়ে যদি মাথা গোজার একটা ঠাঁই করতে পারেন, যেমন এটা আমার নিজের ফ্ল্যাট, পছন্দ মতো সাজিয়েছি, কোনো সমস্যা নেই। নিজের সারা জীবনের আয় দিয়ে যদি মাথা গোজার একটু ঠাঁই করতে পারেন আল্লাহ চাইলে, তাহলে কিন্তু খাওয়ার ব্যবস্থা কিন্তু আল্লাহই করে দিবে। তো যাই হোক, আপনারা কিন্তু, আমি আপনাদের কাছে এই মেসেজটাই দেওয়া যে চেষ্টা করবেন নিজের যতটুকু আয় আছে তার অন্তত 10% প্রতি মাসে জমা করে, 10% নাহলে 5%, যে যতটুকু পারেন জমা করে নিজের মাথা গোজার একটু ঠাঁই করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু শো অফ করা না, জাস্ট আমি আমার ঘরটাকে কীভাবে সাজিয়েছি, কোনটা কোথা থেকে কিনেছি সেটা জানার জন্য। অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে কে আপু একটা রুম ট্যুর করেন, একটা হোম ট্যুর করে দেখান। তো আমি চেষ্টা করছি একটু করে আপনাদেরকে দেখানোর জন্য। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।